নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এখন রাজ্য জুড়ে চলছে কিন্তু এসআইআর এ হ্যারি নোটিশ কিন্তু অনেকে পেয়ে গেছে বা অনেকে হয়তো পায়নি, কিন্তু তাদের নামে ইস্যু হয়েছে করে কী করে আপনি বুঝবেন। তো নোটিশটি দেখতে গেলে কিন্তু মোবাইল নাম্বারের সাথে কিন্তু ভোটার কার্ডের লিঙ্কটা থাকা জরুরি। এবার যাদের নেই তারা কি করে দেখবেন, আজকে ভিতরে আমি দেখাবো যে কী করে আপনি লিঙ্ক করবেন ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার, এবং সঙ্গে সঙ্গে কী করে আপনি চেক করে দেখবেন যে আপনার নামে কোনো নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো তার জন্য ভিডিও পদ্ধতি শেষ করে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো গুগলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন এনভিএসপি করার পর ঠিক এনভিএসপি এবারে ভোটার সার্ভিস পোর্টালে এখানে ক্লিক করবেন, করলে ঠিক এরকম পেজটা ওপেন হবে। ঠিক আছে, হওয়ার পরে তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে নিচে দিয়ে চলে আসুন। আসার পরে এই ফিল ফর্ম 8 এখানে ক্লিক করবেন। করার পরে আপনাকে সেলফ আধার ইলেক্টর, তো আপনি যেটা করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি সেলফ করছি। করার পরে এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবো। এবার সাবমিটে ক্লিক করব। করার পরে এখানে দেখাচ্ছে আমার ডিটেলসগুলো দেখাচ্ছে, তো এখানে ওকে করব। এরপরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, শিফটিং রেসিডেন্ট, কারেকশন অফ এন্ট্রি অফ এক্সাইটিং ইলেকট্রল লোড, তো এর উপর জাস্ট ক্লিক করব। ভিডিওটা আমি বড় করতে চাইছি না, তাই আমি শর্টে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, নেক্সটে চলে আসবো আমরা। আসার পরে এখানে এই যে সেলফ অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান পাবেন আপনি, আধার ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো আপনি যেগুলো আপডেট করতে চান সেটার উপরে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার, সেলফ রয়েছে ফাদার মাদার এনি আদার রিলেটিভ, আপনি যে কারো চেঞ্জ করতে চান তো করতে পারেন এখানে ক্লিক, না হলে সেলফে হলে এখানে ক্লিক করবেন। তো আমি সেলফ দেখাচ্ছি এখানে। করার পরে এখানে এবারে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ইমেল আইডি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারেন, না হলে এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা করতে হবে, আপনি এখানে এই যে দেখুন নিচে দিকে চলে আসবেন। আসার পরে এখানে আপনি মোবাইল নাম্বারে ক্লিক করবেন। করার পরে এখানে আরেকবার মোবাইল নাম্বারটা দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সট করুন। এরপরে আপনার প্লেসটা দিতে হবে। ঠিক আছে, একটা প্লেস আমি দিয়ে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে ক্যাপচাটা দেবেন। ক্যাপচার এখানে দেবেন। দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে না। আপনার যেহেতু মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা নেই, তো আপনাকে ক্লিক করার দরকার নেই। তো আপনি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। করার পরে আপনাকে যেটা করতে হবে, করার পরে আপনাকে আধার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আধার নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি পুট করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার লিঙ্ক হয়ে যাবে। তো আমার যেহেতু অটোমেটিক লিঙ্ক হয়ে আছে, এখানে চেঞ্জ করার জন্য কিন্তু এখানে ওটিপি চাইছে। ঠিক আছে, কিন্তু আপনার যদি না লিঙ্ক করা থাকে তো আপনার কিন্তু কোনো ওটিপি চাইবে না। আপনাকে সোজা প্রিভিউ অ্যান্ড সাবমিট ক্লিক করবেন। করার পর আধার নাম্বার চাইবে, আধার নাম্বার দিয়ে সাইন করতে হবে। করার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিলে কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে। তারপর আপনি অতি সহজে কিন্তু চেক করে দেখে নিতে পারেন যে আপনার নামে কোনো নোটিশ এসছে কিনা। তো ভিডিওটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।